ঠিক আছে, অনেক সময় হাত পড়ে। স্তনে হাত পড়ে, হ্যাঁ, হাত পড়ে। হাত পড়ে। তো আপনি যখন এই থুতার থেকে নাভি নিচ পর্যন্ত দিয়ে তখন এটা আলাদা করতে হয়। আলাদা করলে দেখা গেছে যে রিপ্লাই যে এখান থেকে এইভাবে কাটা হয়। এভাবে কাটা তখন আপনার এই উপরে যে এটাকে সিনা বলে, এই সিনাটাকে কাটা লাগে। কাটলেই তখন দেখা গেছে ভিতরে সবকিছু তখন ওই যেটি আপনার এই বিষ খাওয়া রোগী যেগুলোর ভিসার প্রয়োজন হয়, তখন ওই বিষারাগুলো ডাক্তারের অনুমতি নিয়ে পরে এই বিষারাগুলো বয়মে রাখা লাগে। বুঝতে পারছি। আর এই বিষারাগুলো হার্ট লিভারগুলো দুইটা রোগীর মাধ্যমে রাখা হয়, যদি সে এই মৃত ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করে। আর দ্বিতীয় হচ্ছে গিয়া তার শরীরে যদি এই কোনো রকম স্পট না থাকে, তখন এই মৃত্যুর সঠিক কারণটা নির্ণয় করার জন্য দেখা গেছে যে এগুলা বিষারা করা প্রশ্ন হয়। সেটা হচ্ছে আপনার যখন এই পাঁজরের হাড়গুলো কাটেন, মানে এই দুই পাশ যখন এগুলো হাড়িতে পড়ে না সিরিয়ালে, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু অনেকগুলো হাড়ি পড়ে, সবগুলো কি মানে ইলেকট্রিক করাতে কাটেন নাকি না না না, এগুলা ইলেকট্রিক ব্যবস্থা একসময় ছিল, বা ওটা বিরাট ভয়। দেখা গেছে আপনার গ্যান্ডিং মেশিনের মতো একটা মেশিন ছিল, তখন ডাক্তার সাহেব আমার সামনে এই নিজে টেস্ট করার জন্য মাথায় ধরার পরে ওটা আরো সিটান মারে। দেখা গেছে যে ওইটা আবার কাটা সিটা করতে গেলে যে নিজেরাই আহত হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। যখন কিনা ওটা গ্যান্ডিং মেশিনের মতো, আপনার গ্যান্ডিং মেশিন তো দেখা গেছে যে এক হাত ধরলে বাম সাইড দেওয়া ব্লেডটা থাকে বা ডান সাইড দেওয়া ব্লেডটা থাকে, ওইটা আবার এই ক্ষেত্রে এরকম হয় না, যে ওইটা এইভাবে ধরলে সোজাসুজি থাকে আর কি, একদম সোজা থাকে। যখন কিনা ডাক্তার সাহেব মাথায় ধরতে গেছে তখন একটা সিটান মারছে, ওইটা একটা রিক্সি কাজ হয়ে যায় আর কি। তখন ওইটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর মাথায় যখন সিটান মারছে আর যখন দেখা গেছে আপনার এই গ্যান্ডিংটা ধরবে বা এই ছাটনিগুলো কাটবে বা রিপগুলো কাটবে, তখন দেখা গেছে রক্ত থাকতে পারে। রক্ত থাকবে, এটা স্বাভাবিক, রক্ত থাকবে, মাংস থাকবে। তখন এটা কাটলে এটা তো চতুর্পাশে ছড়ানো, হ্যাঁ হাই স্পিডে ঘুরে, তখন দেখা গেছে রক্ত হয়তো শরীর মেখে যাবে না, তো এই যেখানে পরিবেশটাই হয়ে যাবে। এই তখন আর কি ওটা বাদ দেওয়া হয়েছে। সালেম ভাই ছোট করে জানি, সেটা হচ্ছে আপনার এই কাজটা করার সময় এই যে আপনার পাঁজরগুলো কাটেন, সেক্ষেত্রে তো মহিলাদের স্তনের দিকে যাইতে হয়, সেক্ষেত্রে এটা আসলে কাজটা কতটুকু মানে বিবৃতিকর বা বিবৃতিকর, মানে এটা সম্পূর্ণটাই একটা বিবৃতিকর। বিশেষ যে আপনার তো আগে করে মহিলাদের জন্য মহিলা আলাদাভাবে রুম থাকতো, তাহলে হয়তো যে আমরাও চোখের জিনা থেকে বাঁচে যেতাম, বা সে তো একটা মৃত ব্যক্তি। ভাই পাঁচরের মানে হাড়গুলো কাটার সময় কি এটা স্তন বরাবর অনেক সময় যাইতে হয়? না না না, এটা আপনার জাস্ট এই যে এখান থেকে সিনা বরাবর কাটা লাগে, যখন এই চামড়াগুলো আলাদা করা লাগে, দুই সাইড থেকে আলাদা করা লাগে, তখন দেখা গেছে যে এটিগুলো তো আসলে হাত ধরা ছাড়া তো কাটা যাইব না। ঠিক আছে, অনেক সময় হাত পড়ে, স্তনে হাত পড়ে। হ্যাঁ, হাত পড়ে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে পাঁজরগুলা মানে কাটার ক্ষেত্রে তো আর আপনারা মানে না, এটা ডাকে রাখার অভাব নয়, আর কোনোভাবে এটা সম্ভব না। এর আগে তো আপনি বলছেন যে আমাদের দেশে, হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে সেটা খুবই একটা জরুরি। সবথেকে খুশির খবর হচ্ছে যে আইনজীবী হাইকোর্টে রিট করছে যাতে মহিলাদের জন্য মহিলা দিন রাখা হোক। যদি এই আইনটা ফাঁস হয়, আলহামদুলিল্লাহ, যে যারা ইতিপূর্বে মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আর যারা আমি তো বলবোই না যে এই মহিলা ডুম যদিও দেয় সরকারে, যদিও ব্যবস্থা দেয়, তারপরেও যাতে দেশের কোনো মা বোনে আত্মহত্যার পতন তো বাইসা না নেয়। বুঝতে পারছি। সালাম ভাই আরেকটা জিনিস শর্ট করে জানি, সেটা হচ্ছে আপনার তো দুইটা পদ্ধতিতে কাটেন, একটা হচ্ছে আই পদ্ধতিতে একদম সোজা, হ্যাঁ, আরেকটা হচ্ছে ওয়াই পদ্ধতিতে, যেটা হচ্ছে আপনার এই দুইটা কখন কোনটা? যখন এই দেখা গেছে যে এটা ফাঁসির ক্ষেত্রে আপনার এখান থেকে, হ্যাঁ, সিনা থেকে নাভির নিচ পর্যন্ত, এই ফাঁসি ছাড়া সিনা থেকে নাভির নিচ পর্যন্ত আর কি, তুতার থেকে। আর যেটা আপনার এই ফাঁসির জন্য পদ্ধতি হচ্ছে সিনা থেকে এইভাবে ওয়াই পদ্ধতিতে কাটা লাগে আর কি। তার মানে ফাঁসি ছাড়া হচ্ছে আই পদ্ধতি, আর ফাঁসি হচ্ছে ওয়াই পদ্ধতিতে কাটতে হয়। আচ্ছা আলম ভাই, এই মহিলাদের যখন লাস্ট কাটগুলো কাটেন, তখন সেই ক্ষেত্রে তো আপনার বাচ্চাগুলো পেটে থাকে, তখন ওই ক্ষেত্রে আপনাদের মানে ওই বাচ্চাগুলো তো এটা কি জড়াইতে তো পান বাচ্চাগুলো? হ্যাঁ, জড়াইতে তো পাবে। এটা মানে কাটার সময় কি বাচ্চাগুলো কি ওইখানে বোঝা যায় কিনা, বা কতটুকু কাটার সময় বোঝা যায় বলতে, যে দেখবেন যারা অন্তত 3 মাস বা 4 মাসের অন্তঃসত্ত্বা থাকে, তখন এটা ওই ফ্যামিলির লোকজনই বলে দেয়, বা পেট হয়তো উচ্চ থাকে, ফ্যামিলির লোকজনই ছোট তোলার সময় বলে দেয় যে দেখা গেছে যে আসলে ফাঁসি নিলেও একটা মহিলা যদি ফাঁসিও নেয়, তারপরে ওটা পেটের বাচ্চা যখন পেটে থাকবে, তখন এটা এলাকার স্থানীয় লোকজনে বলে